এখন এখনো আছে, একটা এলাকার চর আছে, আরেকটা এলাকার চর ভেঙে গেছে। তো সেখানে ছিল আলটিমেটলি চলে গেছে এটা তাদের হাত থেকে। তো আমার মনে হয় যে অর্ধেক মানুষকে পিছিয়ে রেখে দেশ কখনো এগিয়ে যেতে পারে না। আমি খুব ছোট করে বলতে চাই আপনাদের যে আমরা যত কথাই বলি আমাদের দেশে নারীদের যতটুকু মর্যাদা আছে অনেক দেশে তা নাই, কিন্তু অনেক কিছু বোঝা যায় না একটাই কারণে, সেখানে অর্থনৈতিকভাবে নারীরা স্বাবলম্বী। আমাদের দেশে আমি অনেক কথা ভাঙা ভাঙা না বলে আমি একটাই বলি, যেই সমস্যা নিয়ে আজকে আমরা এখানে একসাথে হয়েছি, যেমন ব্যক্তির মন মানসিকতা পরিবর্তন করতে লাগবে, সমাজের ভাবনা চিন্তা, প্রচলিত যে ভাবনা চিন্তাগুলি, আমরা একটা জিনিস ভুলে যাই যে ধর্মের ভিতরে এটা নাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু সকল ধর্মেই নারীদেরকে জায়গা রাখার একটা বিশাল ব্যবহার করছে। এই পর্যন্ত মহিলারা যত ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে একটা বিশাল ভূমিকা পালন করছে ধর্ম। মানে আমি ধর্মের বিপক্ষে না, আমি খুবই খুবই প্র্যাকটিস করি ধর্মকে, কিন্তু আমার কথা হলো ধর্মের ভিতরে ওটা নাই, কিন্তু ধর্মকে ইউজ করা হচ্ছে। এই হিন্দু ধর্মের মন্দিরগুলিতে সেবাদাসী, মুসলমান ধর্মের মহিলারা এই করতে পারবে না, সেই করতে পারবে না, ওইটা না সেটা না। যেমন আমি যতটুকু আমি স্টাডি করছি যে মানে এই যে মাথা মানে পুরাটা মানে মুখ ঢাকতে হবে বা কিছু, আমি বলতেও পারি না, বুঝছেন। আমাদের এলাকায় যে কালকে আমি টিম বিতরণ করছি, মানে যেখানে যেখানে ঘর ভেঙে গেছে এবং সব কিছু মহিলাদের নাম, প্রায় প্রত্যেকেই মুখ ঢাকতে আসছে। পরে এখন আমি বলতে গেলে এটা আবার পুরো রাজনৈতিক কালার হয়ে যায়। আমি বললাম যে আপনি মুখ ঢাকছেন কেন? আমার মুখ ঢাকার কথা কিন্তু আমাদের ধর্মে বলা হয় নাই। ইসলাম ধর্মে কিন্তু গ্রীবা এবং বক্ষ এই জিনিসটার উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, মুখ ঢাকা না। তো আমার কথা হলো যে এই যে ধর্মীয় যে ধর্মকে ব্যবহার করা, যে মহিলাদেরকে করা, এই জিনিসটা যেন আমরা সচেতন হই। আর চিন্তা চেতনাকে বিকশিত করা, এই যে মানে 18 বছরের নিচে যেন, আমি তো 18 না, আমি আরো 20-22-এর মানে এই দিকে আমি যখন বাস্তব ক্ষেত্রে বলি তখন আমরা এগুলি বলি। এবং ইফটিজিংয়ে এটা একটা খুব খারাপ জিনিস, মানে এটা বন্ধ হচ্ছে বলে বন্ধ হয় না, কারণ ছেলেদের এই মন মানসিকতাটা চেঞ্জ করা যাবে না। আমরা সব ছেলেকে ভালো বানাতে পারবো না, কিন্তু আমরা যেটা বানাতে পারবো, মেয়েদেরকে আমরা শেখাতে পারবো কিভাবে এটা উত্তর দিতে হয়, কিভাবে এটা মোকাবেলা করতে হয়। যে করেছে সামহাও তাকে আত্মহত্যা করতে বাধ্য করতে পারো, কিন্তু তুমি আত্মহত্যা করো না, বিকজ তুমি কোনো অপরাধী করো না। এই টাইপের জিনিস আমাদের এখানে। আমি দেখেন, আমি খুব বাস্তব, মানে আমি কোনো ওই লেখা বা থিওরিটিক্যাল বক্তৃতা দিতে চাচ্ছি না। আগে মেয়েরা ঝরে পড়তো, বিশেষ একটা সময়ে তারা টয়লেটে যাইতে পারতো না, অনেক সময় খুবই অস্বস্তি বোধ করতো, অনেক কিছু। কিন্তু আমি ধন্যবাদ জানাই সবার থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, আমাদের হাত দিয়ে আমরা করেছি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে টয়লেট, প্রচুর টয়লেট। মানে আমি সবচেয়ে আগে টার্গেট রাখি লেখাপড়া, এদের মানঠান এগুলো তো আছে, কিন্তু আমি নিজে যে সব টয়লেটে যারা, আপনারা আশ্চর্য হবেন যে এখন প্রয়োজন হইলে স্কুলগুলির বাচ্চারা যেই ওয়াশরুমে যায়, আমি আমার এলাকায় সেই ওয়াশরুম আমি ব্যবহার করতে পারি। আগে এগুলি পাশ দিয়ে যাওয়া যেত না, মানে স্মেলের জন্য ওইটা সেটা, কিন্তু এখন এটা ভালো, মানে খুবই যে তারা, আমি এরকম করছি যেটা আমি হরিক্রস থেকে শিখেছি, আমি ওখান থেকে পড়াশোনা করেছি, যে টিম থাকতো আমাদের, যে এই সাতজন এই 2 দিন পরিষ্কার করবে, তারপরের 7 জন এই 2 দিন পরিষ্কার করবে, এইভাবে। তো ওয়াশরুম তৈরি করা, যে ঝরে পড়ার থেকে অনেক মেয়েদেরকে বাঁচানো যায়, এটা একদম বাস্তব উদাহরণ। তো আমার মনে হয় যে অর্থ এবং শিক্ষা, অর্থ অর্জন করতে শেখাতে হবে আমাদের মেয়েদেরকে। যেই মহিলা উপার্জন করতে পারে, তার স্বামী সহজে তার গায়ে হাত দিতে সাহস পাবে না, কারণ গায়ে হাত দিলে দেওয়ার সুযোগ পাবে, ও তো থাকবেই না ওর সাথে।